আজকে দুপুরের মেনুতে ছিল এরকম কাতল মাছের বেগুন আর আলু দিয়ে পাতলা করে ঝোল। দেখো থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো পাশাপাশি আমি এখানে প্লেটেও বেড়ে নিচ্ছি, একদম পাতলা করে করেছি। আর এই রান্নাটা তোমরা এই গরমের সময়ে দুপুরে গরম গরম ভাত দিয়ে জমিয়ে খেতে পারবে, তাতে কোনো গ্যাস হবে না, কিছুই হবে না। জানি অনেকেই বলবে পাতলা ঝোল, বাট গরমে এরকম পাতলাই বেশ দারুণ লাগে। আর তার উপর যদি এরকম ধনে পাতা কুচি পড়ে যায় তো স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো চলো একের পর এক দেখিয়ে দিই আমি কিভাবে বানালাম এভাবে পাতলা ঝোল। তো সবার প্রথমে এরকম একটা লম্বা দেখে আলু বেছে নিয়েছি। তো সেটাকে এরকম করে চোচাটা ছুলে নিচ্ছি প্রথমে। তো এটাকে প্রথমে ছুলে নিই আস্তে আস্তে। তো তোমরাও অনেক রকম করে বানাও আমি জানি, বাট আমি কিভাবে বানাই সেটা দেখে নাও। এই দেখো চোচাটা ছুলে নিচ্ছি। ছুলে এখানে একটু আলুতে নোংরা ছিল, সেটাকে কেটে দেবো চাকু দিয়ে। তো চোচাগুলো সরিয়ে দিই। এখন আলুটা কেটে নেব। তো প্রথমে আমি লম্বা দিক থেকে এরকম করে একটা করে নিলাম, ফালি করে নিলাম। এখন এটাকে উল্টে দিয়ে কেটে নেব, 3 টুকরো করে নেব। তো এই 1 টুকরো হয়ে গেল, এই বাকি 2টো। তো এখন যেখানে একটু পচা ছিল সেই জায়গাটা কেটে ফেলে দেব। তো এই যে লম্বা লম্বা আলু, দেখতেও বেশ ভালো লাগে মাছের ঝোলে। তো এই যে কেটে নিয়েছি, তো বাকিটুকু কেটে নিচ্ছি। দেখো আলুগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। তো আমি এগুলো জলে দিয়ে দিলাম। চলো এবার বেগুনটা কেটে নিই। তো এই যে বেগুনের ওপরের দিকটা তো প্রথমে মাছ বরাবর কেটে নিচ্ছি। যেহেতু মাছের ঝোলের বেগুন, তো একটু লম্বা লম্বা থাকলে বেশ ভালো লাগবে। তো এই যে প্রথমে হাফ টুকুকে করে নিচ্ছি, লম্বা করে বড় করেই কেটে নিচ্ছি। উপরের দিকটা দেখো কি সুন্দর বেগুনটার। এদিককার বেগুন যদিও অত ভালো হয় না, বিচিই থাকে বেশি। তো এটা বেশ ভালো আর কি। তো এটা পেছন দিকটা দেখি কেমন বিচি আছে। তো মোটামুটি আছে বিচি, একদম ফ্রেশ না। তো আবার খারাপও না, একদম নরমই ছিল বেগুন। তো এটাকে হলুদ লবণ মাখিয়ে তেলে দিয়ে এটাকে এখন কড়া করে ভেজে নেব এপিট ওপিট করে। তো চলো ভেজে নিই। তো ভাজা হয়ে গেছে আমার বেগুন। এখন একে একে মাছগুলো ভেজে নেব। দিয়ে দিলাম গরম তেলে মাছগুলো। তো এগুলো এখন ভেজে নেব। তো মাছগুলো নামিয়ে নিয়েছি। বাকি তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে, দিলাম তেজপাতা। তো এটা একটু ভাজা হয়ে গেলে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আমি আবারও বলছি তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। তারপর দিয়ে দিলাম এখানে কেটে রাখা সেই লম্বা করে আলু। তো এগুলোকে এখন লবণ দিয়ে একটু ঢেকে দিলাম অল্প সময়ের জন্য। তো এই দেখতেই পাচ্ছ। তো এগুলোকে একটু বেশ, হলুদটা এখনও দিইনি, লঙ্কাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটু গালিয়ে দিচ্ছি ঝালটা যাতে বেরিয়ে যাবে। আর একটু কেটে দেখে নিলাম প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন এগুলোকে বেশ নাড়িয়ে, সেদ্ধ মতো ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপর দিচ্ছি ধনে গুঁড়ো। এখন দিলাম হলুদ পরিমাণ মতো। আমি একটু তরকারিতে হলুদটা কম দেওয়ারই চেষ্টা করি। এই দেখো 3টে ভালো করে মশলা মিশিয়ে নিচ্ছি। পাশাপাশি আমি এখানে ঝোলের জন্য জলও বসিয়ে দিলাম। জলটা ফুটতে থাক, আর এদিকে আমার মশলাটা কষাও হয়ে যাবে ততক্ষণ। তারপর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, কেমন হয়েই গেছে প্রায়। গুঁড়ো মশলা তো তাড়াতাড়ি ভাজা প্রায় হয়ে যায়। তো এখন আমি জলটুক দিয়ে দেবো। পাতলা ঝোল করছি তাই এতটুকু জল লেগেই যাবে এখানে। একটু জাল হয়ে কমবে আর বেগুনটাও অল্প সেদ্ধ হবে। তো মোটামুটি এটুক লেগে যাবে। তো ঝোল ফোটা শুরু হয়ে গেছে।
ঝোলটা তাই অনেকটা ফুটে গেছে। এখন আমি মাছটা আর বেগুনটা দিয়ে ঝোলের সঙ্গে একসাথে ফুটিয়ে নেব। তারপর এটাকে সব ঝোলের ভিতরে দিয়ে মিক্স করে নিচ্ছি। তো চলো, ফোটার অপেক্ষায় এখন আছি। তো এটা ফুটুক। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এই দেখো, আমার ঝোলটা অনেকটাই পাতলা দেখা যাচ্ছে। তো আমি একটু নেড়ে দিয়ে বেগুন আর মাছগুলো ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আর এটা এখন ফুল হিটে ফোটাবো। আর মাঝে আমি একটু হাফ চামচ আটা গুলেও এখানে দিয়েছিলাম, যেটা কিনা দেখানো হয়নি, একদম অল্প পরিমাণে, পাতলা ঝোল যেহেতু মশলা কম। তো এটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তোমরা দেখেই নাও, ট্রাই করে আমাকে অবশ্যই বলবে কেমন হলো খেতে।